বন্ধু সবাইকে আসসালামু আলাইকুম। আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব যে একটা গাভী পালন করে আপনি প্রতি মাসে কত টাকা ইনকাম করা পসিবল বা কত টাকা ইনকাম করা সম্ভব। আশা করি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আরেকজন ভাই বা নতুন উদ্যোক্তা উপকৃত হতে পারেন আর কি। তো মূলত আজকের বিষয় যেটা সেটা হচ্ছে যে আমরা একটা গাভী পালন করে প্রতি মাসে কত টাকা ইনকাম করা সম্ভব। আমি আনুমানিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, হয়তোবা কম বেশি হতে পারে। কারণ হচ্ছে যে কিছু কিছু জায়গায় আপনার দানাদার খাবারের দাম কম বেশি থাকতে পারে, এরপর হচ্ছে যে খড়ের দাম কম বেশি থাকতে পারে, তারপর হচ্ছে মেডিসিনের দাম কম বেশি থাকতে পারে। এই কারণে হয়তোবা কোনো কোনো জায়গায় আপনার দেখা গেছে আপনার এই হিসেবটা কম বেশি হওয়ার সম্ভাবনা থাকে আর কি। তো মূলত হচ্ছে যে আমি যে হিসেবটা আপনাদেরকে দিব সেটা হচ্ছে যে মিনিমাম আপনার গাভীর দুধ হতে হবে 20 লিটার। ওই 20 লিটার দুধকে ধরেই আমি আপনাদেরকে আজকের হিসাবটা দেওয়ার চেষ্টা করব। তো আমরা ধরে নিলাম যে আপনার গাভী মিনিমাম 20 লিটার প্রত্যেক দিন দুধ দিচ্ছে। সে অনুযায়ী যদি হয় সেক্ষেত্রে হচ্ছে যে আপনার 20 লিটার দুধের দাম আমাদের এখানে এখন বর্তমানে দেখা গেছে 80 থেকে 90 টাকা করে প্রত্যেক লিটার দুধের দাম। তো আমরা ধরে নিলাম যে 80 টাকা করে প্রত্যেক লিটার দুধের দাম। তো 80 টাকা করে 20 লিটার দুধের দাম হচ্ছে প্রায় 1600 টাকা। তো 1600 টাকা যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার অবশ্যই এই যে গাভীটা সেই গাভীটার বাছুরের প্রত্যেকদিন আপনার ওকে দুধ খাওয়াতে হবে। এখন আমরা আমাদের এখানে ফিটার দিয়ে মানে দুধ খাওয়াই, যদি 30 কেজি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি মিনিমাম 3 লিটার দুধ খাওয়াতে হবে তাকে। তো 3 লিটার দুধের দাম যদি আপনি বাদ দেন সেক্ষেত্রে আপনার দুধের দাম পড়ে হচ্ছে 240 টাকা। আপনার 1600 টাকা থেকে 1360 টাকা অবশিষ্ট থাকে। এবার 1360 টাকা থেকে আপনি প্রতি 20 লিটার দুধের গাভীর পিছনে দৈনিক কত টাকা খরচ হয় ওই খরচের আনুমানিক একটা হিসাব আপনাদেরকে দিব। সেটা হচ্ছে যে 20 লিটার দুধের গাভীকে মিনিমাম আপনি 8 কেজি দানাদার খাবার দিতে হবে। এখন হয়তো অনেকে বলতে পারেন যে আমি 4 কেজি 6 কেজি দানাদার খাবার দিচ্ছি। হ্যাঁ, তাহলে হয় কি যে অনেক সময় আপনি 4 কেজি 6 কেজি যারা দানাদার খাবার দিচ্ছেন তারা 2-3 মাস পরে বোঝা যায় যে তাদের গরুর গাভী শুকিয়ে গেছে, হিটে আসতেছে না, এরপরে হচ্ছে যে দুধ দিন দিন আস্তে আস্তে কমতেছে। তো আপনি যদি ওর দুধের প্রোডাকশন আর বডি ওয়েট অনুযায়ী যদি তাকে দানাদার খাবার না দিতে পারেন সেক্ষেত্রে এ ধরনের সমস্যায় পড়বেন বা পড়াটাই স্বাভাবিক আর কি। যেটা হয়তো অনেকে আছে যে প্রথম অবস্থায় বুঝতে পারে না, যখন দিন যায় আস্তে আস্তে এই সমস্যাগুলো শুরু হয়ে যায় আর কি। তো আমরা 8 কেজি দানাদার ধরে যদি হিসেব করি সেক্ষেত্রে 8 কেজি দানাদার আনুমানিক আমি ধরে নিলাম যে আপনার 40 টাকা কেজি হইতে পারে। তো কিছু কিছু ক্ষেত্রে হয় যে আপনার কিছু কিছু জায়গায় যদি দানাদার খাবারের দাম কম বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আরেকটু কম বেশি হবে। তো আমরা 40 টাকা করে যদি ধরি সেক্ষেত্রে 8 কেজি দানাদার খাবারের দাম হচ্ছে 320 টাকা। আর সাধারণত কাঁচা ঘাস যদি আপনি গাভী পালন করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণে কাঁচা ঘাস লাগাইতে হবে। তো এই কাঁচা ঘাসের আপনার যদি উৎপাদন খরচ আমরা আমাদের এখানে যেটা হিসেব করি সেটা হচ্ছে যে 3 টাকা করে প্রতি কেজি। এখন যদি আপনার দেখা গেছে পানি সরবরাহ ব্যবস্থা যদি ভালো থাকে, এরপরে যদি আপনার প্রচুর পরিমাণে আপনি জৈব সার দিতে পারেন সেক্ষেত্রে উৎপাদন খরচটা আরো কমবে। তো আনুমানিক 3 টাকা করে হিসেব করে আমরা 40 কেজি যদি আপনি কাঁচা ঘাস তাকে দেন সেক্ষেত্রে 120 টাকা 40 কেজি কাঁচা ঘাসের খরচ। তো এই ক্ষেত্রে হচ্ছে যে আপনার সারা দিনে একটা গাভীর পিছনে খরচ হবে 440 টাকা। এখন এটা হয়তো একটু বাড়তেও পারে কমতেও পারে। এখন দেখা গেছে আরেকটু হয়তো দেখা গেছে আপনি যদি এক্সট্রা যদি কোনো মেডিসিন খাওয়াইতে হয় সেক্ষেত্রে অথবা আরো 40 টাকা বা 60 টাকা আপনার খরচ হইতে পারে আর কি। তো আমরা 440 টাকা ধরেই আমরা হিসাবটা করছি। আর 440 টাকা ধরে যদি আপনি আপনার হিসাবটা করেন সেক্ষেত্রে আপনার 1360 টাকা ইনকাম থেকে 440 টাকা বাদ দিলে 920 টাকা করে আপনার থাকবে। আর 920 টাকা করে যদি হয়ে থাকে 30 দিনে আপনি পাবেন হচ্ছে 27,600 টাকা। তো এখন অনেকেই বলতে পারেন যে ভাই এটা কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ, আমি বলছি শুরু থেকেই যে এটা কম বেশি হতে পারে। এখন আপনার গাভীর যদি দুধ আস্তে আস্তে কমতে থাকে, এরপর হচ্ছে যে আপনার যদি বিভিন্ন সমস্যা শুরু হয় বা আপনার পর্যাপ্ত পরিমাণে যদি কাঁচা ঘাস নিয়ে না দিতে পারেন সেক্ষেত্রে দানাদার খাবার বাড়াইতে হবে। সেক্ষেত্রে হয়তো বা এখান থেকে আরো কমে ইনকাম আরো কমে যেতে পারে আর কি। ইনকামের যে আমি একটা হিসাব ধরছিলাম। তো তারপরেও হচ্ছে কি যে আনুমানিক একটা হিসাব। তো আপনি যদি 920 টাকা করে পার ডে যদি এই গাভী থেকে আপনি ইনকাম করতে পারেন সেক্ষেত্রে 30 দিনে আপনার 27,600 টাকা। আশা করি যে হিসেবটা বুঝতে পারছেন। এখন এখানে কম বেশি হতে পারে, সেটা আপনার এলাকা ভিত্তিক বা দুধের দাম অনুযায়ী।
এখন দেখা গেছে কিছু কিছু জায়গায় 120 টাকা দুধের লিটার বিক্রি হচ্ছে, আবার সামনে রমজান আরো বেশিও বিক্রি হইতে পারে। তো বিষয়টা বুঝতে পারছেন নিশ্চয়ই। আশা করি যদি এই পর্যন্ত দেখে থাকেন অবশ্যই ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন যাতে আরেকজন ভিডিওটা দেখতে পারে বা বুঝতে পারে আর একটা মিনিমাম ধারণা পাইতে পারে আর কি। অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাইতে হয়। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।